মুর্তজা, কোনোভাবেই শ্রমিক ও মালিক পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারছেন না, ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এই সংকটের সমাধান আসলে কোথায়? আসিফ টিপু, দীর্ঘ 4 দিন পর গতকালকে দুপুরে কিন্তু মালিক পক্ষ বাস চালানোর ঘোষণা দিয়েছিল, কিন্তু বিকেল 4টার সময় শ্রমিকদের একাংশ বাস বন্ধ করে দেয়। তারা বলছেন যে তাদের পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়ন না হয় তারা চলাচল করবেন না, আমরা বাস চলাচল করতে দিবেন না। বেশ কিছু বাস কিন্তু চলাচলের জন্য কাউন্টারে আসলেও শ্রমিকদের একাংশ তারা সেটি কিন্তু জোর করে বন্ধ করে দেয়। আজকে সকাল থেকেও বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা মালিক শ্রমিক যাত্রীদের সঙ্গে কথা বলেছি। মালিক পক্ষ বলছে যে শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। ঢাকায় যে মিটিং হয়েছে সেখানে সকল দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু শ্রমিকদের একটি অংশ রাজশাহীতে ফিরে আসার পরে কিন্তু তারা নতুন কিছু দাবি সংযুক্ত করেছে, যার ফলে শ্রমিকদের সেসব দাবি মালিক পক্ষ মানতে পারবে না বলে কিন্তু জানিয়েছেন। আর আদৌ কোনো বৈঠক হবে কিনা বা সমাধানে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা মালিক পক্ষের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে, বারবার যোগাযোগ করা হচ্ছে, কিন্তু তারা অতিরিক্ত দাবি সংযোজন করায় আসলে সমঝোতায় এসে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আর বাস বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন যে তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন না, দ্রুত বাস চালুর দাবি জানান তারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।